লিডার জন্মায়, লিডার তৈরি করা যায় না। ক্যাম্পটা চলে এটা আপনারা জানতে পারেন এবং এখানে আমাদের এক আত্মীয় এই পাশে আছে। ক্লাস 3-তে পড়ো। বাহ, তোমার নাম? নমস্কার, আমার নাম তীর্থ নস্কর, আমি ক্লাস 3-তে পড়ি। বাহ বাহ। ডায়মন্ড নজরদারিতে আজকে আমরা এসে গেছি হোটোর আশ্রম। হোটোর আশ্রমটা 63 ইয়ার্সের আশ্রম, 63 বছরের পুরনো আশ্রম। এই আশ্রমটা তৈরি করেছিলেন 5 জন গ্রামের যুবক মিলে। নাম আমার অরূপ সর্দার। অরূপ সর্দার। বাড়ি কোথায়? হ্যাঁ, বাড়ি বাড়ি মর্যাদা। মর্যাদা, হোটেল মর্যাদা, তাই তো? ওকে ওকে, রোজ আসো তো তুমি? হ্যাঁ, চলো অরূপ চলো। সর্দার। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, নমস্কার নমস্কার। প্রতি ইংরাজি মাসের শেষ সপ্তাহ, শেষ রবিবার। শেষ প্রতি মাসের শেষ রোববার শেষ এখানে চলে। রবিবার। ক্লাস 3 থেকে আপ টু ক্লাস 9 পর্যন্ত। আর সর্দার, মনীষ সর্দার কোন ক্লাসে পড়ছো? আমি পড়ে ফ্যান্টাস্টিক। জিমের লোক এই সমস্ত বাচ্চাদের খরচা এই আশ্রমই আশ্রম ব্যয় করে। এই আমরা দেখতে পাচ্ছি এখানে, দেখুন কি করছো, স্নান। নমস্কার, আমি অনুপ কুমার আর আপনারা দেখছেন ডায়মন্ড নজরদারি। ডায়মন্ড নজরদারিতে আজকে আমি এসে গেছি হোটোর সারদা রামকৃষ্ণ মিশন আশ্রম। এই সারদা রামকৃষ্ণ মিশন আশ্রমে দক্ষিণ 24 পরগনা হোটোর একটা অন্যতম আশ্রম। এর বয়স হয়ে গেছে অ্যাবভ 63, মানে 63 ইয়ার্সের উপরে। এই দেখুন শ্রী শ্রী সারদা রামকৃষ্ণ মিশন, রেজিস্ট্রেশন নাম্বারটা দেখতে পাচ্ছেন 1968-69। খুব বড় আশ্রম। এখন পাঁচটা স্কুল আছে, পাঁচটা রেসিডেন্সিয়াল, আর এটা হচ্ছে একটা প্রেয়ার রুম। এটা হচ্ছে একটা প্রেয়ার রুম। বা এই দেখুন প্রেয়ার রুমটা খুব সুন্দর সাজানো। ট্রলার ইঞ্জিন ছিল কারেক্ট। এবং তখন এত পপুলেশন ছিল না, হ্যাঁ, ট্রেনের মধ্যে উঠলেই এখান থেকে জায়গা পাওয়া যেত। তা সেই গাড়িতে কম্পার্টমেন্টের দুদিকে মুখোমুখি বসে আমরা 6-8 জন কথামৃত পাঠ করতে যেতাম। কথামৃত পাঠ করতে করতে শিয়ালদা যেতাম। আচ্ছা। আসার সময় যে আমাদের সবাই আসতো রেগুলার। স্বামীজির শতবর্ষে 1963-তে ওকে তখন আমাদের এই হলো যে এখানে একটা আমাদের আশ্রম করা যায়। ওকে। কিছু না, সে আমরা এখানে 2 দিন করে বসে কথামৃত পাঠ, একটু আলোচনা, এই সব করা। এই করতে করতে আমরা 1968-এ সোসাইটি একটা রেজিস্ট্রেশন করলাম। সোসাইটি যখন রেজিস্ট্রেশন করলাম, তখন 1970-তে আমরা নরেন্দ্রপুরে রামকৃষ্ণ মিশন লক্ষিকা পরিষদ হ্যাঁ, রুরাল ডেভেলপমেন্টে কাজ করে, তার সঙ্গে আমরা যুক্ত হই। ওকে। 2021 সালে শুরু করলাম। হ্যাঁ, এখানে 5 জনকে দিয়ে আমি শুরু করি। 5,000 টাকা আমি দিলাম, আচ্ছা। প্রতি বছর 5,000 টাকা করে আমি দিই। ওকে। তারপরে আস্তে আস্তে আমার যারা অফিসের কলিগ হ্যাঁ, তাদের কাছে অ্যাপিল করলাম। তারা একজন পার হেড একটা দুস্থ মানুষকে আমরা দুপুরে খাবার দেবো, রান্না করা খাবার, তারা কিছু সাহায্য করবো। আচ্ছা। তা তারা 15 জন 1,000 টাকা করে দিতে রাজি। বাহ। তার মধ্যে আবার একজন তো 2,500 টাকা এখন পেনশন পেয়ে গেছে, বেড়ে গেছে, সে এখন 2,500 টাকা করে আরে দিচ্ছে। নিয়ে এই টাকাটা নিয়ে তার মানে আমারটা কিন্তু বাদ যায়। আচ্ছা, সেটা এখন আছে। আমি ইয়ারলি প্রথমেই এপ্রিল মাসে 7,500 টাকা দিয়ে দিই। আচ্ছা আচ্ছা। আপনি কি এখন পেনশন পাচ্ছেন নাকি? হ্যাঁ, মানে গভর্নমেন্ট এমপ্লয় ছিলেন না? আমি ছিলাম প্রথমে রিজার্ভ ব্যাংকে, আচ্ছা। তারপরে ইউনিট ট্রাস্টে। আপনার নাম কি? আমার নাম আদিত্য বৈরাগী। পড়া হয় আপনার? আমি ক্লাস 10। ক্লাস 10-এ। আগামী দিনে কি আপনার ইচ্ছা? আগামী দিনে ইচ্ছা বলতে এই সমাজকে উন্নত করে তোলা। কিভাবে? শিক্ষার মাধ্যমে। আপনার নাম কি? তরুলতা সর্দার, আমি ক্লাস 10-এ পড়ি এবং এখানে আমি আপনার প্রায় স্কুলের নাম কি? ধামোয়া বালিকা বিদ্যালয়। বিবেকানন্দের সব থেকে বড় বাণী কি? শিব জ্ঞানের জীব সেবা এবং সত্যই হলো ধর্ম। জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর। খুব ভালো লাগে। হ্যাঁ, গোলপার্কের সহযোগিতায় স্বামী বিবেকানন্দ ভাবনারী যুব সম্মেলন দক্ষিণ 24 জেলা সমিতির উদ্যোগে কুইজ প্রতিযোগিতা
বিষয় স্বামী বিবেকানন্দ তার বাণী, আয়োজক সংগঠন শ্রী শ্রী সাধু রামকৃষ্ণ আশ্রম। এখানে তিনজন করে গ্রুপ করে 15 জনকে নিয়ে আমরা আজকে একটা কুইজ কন্টেস্ট করলাম স্বামীজির জীবন ও বাণীর ওপরে। রামকৃষ্ণ বিবেকানন্দ ভাব প্রচার পরিষদ আছে, তারই সহযোগিতায়। ওকে ওকে। আর আপনার সাথে উনি এই হচ্ছে আমাদের চিরঞ্জিত। এই যে যুব বিভাগ আছে, হ্যাঁ। এখানে আমি দক্ষিণ চব্বিশ পরগনা কনভেনার আছি। কনভেনার। আমার নাম চিরঞ্জিত। কুইজ প্রতিযোগিতা চললো, তোমরা সবাই পার্টিসিপেট করলে। আমরা কে জিতলাম কে হারলাম এটা বড় কথা নয়, আমরা প্রত্যেকেই পার্টিসিপেট করলাম, স্বামীজি চর্চা করলাম, সকাল থেকে একটা উচ্চ ভাব নিয়ে জীবন কাটালাম, এটাই সবচেয়ে বড় কথা। তো আমরা প্রত্যেকেই শিখলাম। তা নাম্বার তো কম বেশি হয়, ফার্স্ট সেকেন্ড এরকম হয়, তো সেরকম হয়েছে। তা আমি একটু বলতেই হয়, তাই স্কোরগুলো একটু বলছি। গ্রুপ এ পেয়েছে 39, এটা জোরে হাততালি ওদের জন্য। গ্রুপ এ একটু হাত তোলো, হ্যাঁ একটু দাঁড়াও, একটু। গ্রুপ এ পেয়েছে 39। গ্রুপ বি একটু পিছিয়ে ছিল এরা, গ্রুপ বি পেয়েছে 33.5। 33.5, রুটে দাঁড়াও, ভেরি গুড। এবারে গ্রুপ সি, গ্রুপ সি পেয়েছে 51, উঠে দাঁড়াও একটু, একটু হাততালি হয়ে যাক ওদের জন্য, গ্রুপ সির জন্য। আচ্ছা, গ্রুপ ডি পেয়েছে 39.5, গ্রুপ ডি 39.5, হাততালি, ভেরি গুড। লাস্ট গ্রুপ ই একটু পিছিয়ে ছিল ওরা, 19.5। ঠিক আছে, তাহলে আজকে আমাদের এই কুইজ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হচ্ছে গ্রুপ সি, তাদের জন্য জোরে হাততালি, একটু জোরে হাততালি। উঠে দাঁড়াও তোমরা, তোমাদের একটু উঠে দাঁড়াও, গ্রুপ সি উঠে দাঁড়াও। তোমাদের নামগুলো একটু বলো, তোমাদের নাম কি? জোরে জোরে। পবিত্র বর্মন, তোমার? আচ্ছা আচ্ছা, এই আজকের যে কুইজটা হলো গোলপাক রামকৃষ্ণ মিশনের এবারে জেলা কুইজ হবে। এখান থেকে যে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে সেই গ্রুপই একমাত্র জেলা কুইজে যাবে, ঠিক আছে? তাহলে এখান থেকে তোমরাই একমাত্র পাচ্ছ জেলা কুইজে যাওয়ার, আমাদের জেলার হয়ে প্রতিনিধিত্ব করার, ঠিক আছে? তোমাদের উপর বড় দায়িত্ব যে আমাদের জেলা থেকে তোমাদের ভালোভাবে মানে কাকে করতে হবে। সুতরাং স্বামীজিকে আরও ভালোভাবে চর্চা করো। আপনার নাম কি? আমার নাম সৌম্য সর্দার। সৌম্য সর্দার। আজকে আপনার গ্রুপে কজন রয়েছে? আমাদের গ্রুপে আছে 3 জন। কী কী নাম তাদের? রাহুল মালিক, পবিত্র পর্বত, আর আমি সৌম্য সর্দার। আজকে আপনি এখানে একটা ফার্স্ট প্রাইজ পেয়েছেন এবং আগামী দিনে আপনি ডিস্ট্রিক্ট লেভেলেও কম্পিটিশান করবেন, তাই তো? মানে আমাদের এই আশ্রমের নাম উন্নতি করার পুরো রেসপন্সিবিলিটি আপনার উপরে, তাই তো? হ্যাঁ। এই সম্বন্ধে কীভাবে আপনি কম্পিটিশান করবেন, তার জন্য কীভাবে তৈরি হবেন আপনার মনে হয়? আরও স্বামীজি আরও সাধারণ জিনিসভাবে অবগত হতে হবে, ভালোভাবে পড়তে হবে। আপনার নাম কি? আমার নাম হিমেশ সর্দার। সরি? হিমেশ সর্দার। হিমেশ সর্দার। কোথায় থাকেন আপনি? আমি তাপুকুরে থাকি। সেটা এখান থেকে কত দূর? এখান থেকে ধরো 10 মিনিট ওকে যেতে হয়। এই আশ্রমটা পেয়ে আপনার কি সুবিধা হয়েছে? আমি এখান থেকে বলতে গেলে আমার শিক্ষার দিক থেকে আমার খুবই মানে আমার অর্থনৈতিক দিক থেকে আমি খুব দুর্বল, কারণে আমি এই শিক্ষাটা এখান থেকে প্রায় সবাই পাই। এমনকি এখান থেকে আমি বিভিন্ন জিনিসও শিখতে পেরেছি, যেমন ফ্রিতে ডান্সও শিখতে পেরেছি এখান থেকে। আপনি ডান্সও করেন? হ্যাঁ, আমি ডান্স করি। আমি ভারতনাট্যম করি। ভারতনাট্যম? তাহলে আমাদেরকে একটু দেখাবেন কিরকম করে ভারতনাট্যম? ঠিক ওকে। প্রতি মাসে সেই রবিবার করে আসে ওকে। মানে ডাক্তাররা, এরা এখানে ছানি নির্ণয় করে এটা ছানি অপারেশন করে দেয়। চক্ষু অপারেশন? হ্যাঁ, চক্ষু অপারেশন করে দেয়। বাচ্চাদেরও পড়াশোনার ব্যাপার থাকে? হ্যাঁ, এখানে হচ্ছে নার্সারি থেকে আপ টু 4 পর্যন্ত স্কুল আছে। 4 পর্যন্ত? ওকে। এটা যে কেজি স্কুল বলুন আর প্রাইমারি বলুন। আচ্ছা, এটা সরকারি অনুদানে চলেন? এটা আপনাদের? আর হচ্ছে 6 থেকে আপ টু 12 পর্যন্ত ফ্রি কোচিং সেন্টার আছে। যেটা আমরা ঘুরে আসলাম ওইখানে? না, ওখানে কম্পিউটার ট্রেনিং, কম্পিউটার ট্রেনিং হয়। ওকে। ফ্রি অল সমস্ত সাবজেক্ট আমরা পড়ান। ওকে। বছরে আমার তো একটা এন্ট্রি ফি দেয়। আচ্ছা। খুব নমিনাল সেটা। ওকে। আর সমস্ত সাবজেক্ট ফ্রিতে পড়ানো হয়। ফ্রিতে পড়ানো হয়? এটা কত বাচ্চা এখানে আসে? 140 জন আসে। 140 জন? ওরা থাকে না, ওরা আসা যাওয়া করে। স্যার, আমি রোটারি দক্ষিণ বারাসাত আই হসপিটাল থেকে এসেছি। এখানে আজকে দুস্থ মানুষদের পরিষেবা দেওয়া চলছে, সম্পূর্ণ বিনা খরচে চক্ষু পরীক্ষা, সাথে ব্যবস্থা আছে ছানি অপারেশনের। যে সমস্ত ছানি অপারেশন রোগী আজকে এখানে নির্বাচিত হবেন তাদেরকে সম্পূর্ণ বিনা খরচে এখান থেকে
গাড়িতে করে নিয়ে যাওয়া হবে দক্ষিণ বারাসাত চোখের হাসপাতালে। সেখানে থাকা, খাওয়া দাওয়া, অপারেশন শেষে গাড়িতে করে পুনরায় এখানে নামিয়ে দেওয়া সম্পূর্ণ বিনা খরচে। তার সম্পূর্ণ বিনা খরচের যে ব্যবস্থাপনায় আজকের এই হোটল আশ্রম আমাদের সহযোগিতা করেন। তার আপনি এই ক্যাম্প সম্বন্ধে কবে জানতে পারলেন এখানে? আমি অনেক দিন থেকে জানতে পারছি, এলাম আজ প্রথম। আপনি থাকেন কোথায়? দক্ষিণ বারাসাত, রামচন্দ্রপুর। ওকে, এখান থেকে মানে কতটা দূর আপনার জায়গা? অনেকটা দূর। অনেকটা দূর। তো হোটল আশ্রম সম্বন্ধে আপনি কি করে জানলেন? আমি বিভিন্ন জায়গায় কাগজে পেয়েছি, হ্যাঁ, বা লোকের মারফতে পেয়েছি, বা ছাত্রছাত্রীরা পড়াশোনা করে। ওকে, এর জন্য কোনো খরচা কিছু লাগেনি? আমার গাড়ি ভাড়া, আমার গাড়ি ভাড়া ওইটাই শুধু। আর এখানে যেটা হবে সেটা হচ্ছে ফ্রি চিকিৎসা। এটা ফ্রিতে। ঠিক আছে, কীরকম লাগছে আপনাকে? কি মনে হচ্ছে? ভালো, আমার খুব ভালো লাগে। ভালোই লাগছে। খুব সুন্দর, এই পরিবেশটা খুব সুন্দর। হ্যাঁ, এখানকার ব্যবহারটা খুব ভালো, চারিদিকে পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর কথাবার্তা, ডাক্তারবাবুদের যে আচরণটা হ্যাঁ, আমার খুব ভালো, খুব সুন্দর। কতজন বাচ্চা আছে এখানে? উপস্থিত হোমে এখন আছে আমার 22 জন। আচ্ছা, 22 জন বাচ্চা রয়েছে। 22 জন বাচ্চা রয়েছে। আচ্ছা, এবং ক্লাস 3 থেকে হ্যাঁ, ক্লাস 3 থেকে আপ টু ক্লাস 9 পর্যন্ত উপস্থিত রয়েছে। ও এইটা হচ্ছে হোমে। আচ্ছা আচ্ছা, তোমার নাম বলো। স্কুলের নাম? আমার স্কুলের নাম হচ্ছে বিদ্যানিকেতন নিম্ন বুনিয়াদী বিদ্যালয়। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে মগরাহাট গোকুলনি। তো তুমি এখানেই থাকো? কত বছর থেকে আছো তুমি? আমি এখানে আছি 2 বছর ধরে, এই না 3 বছর চলছে আমার। 3 বছর চলছে। এইটা হচ্ছে কিচেন, তাই তো? হ্যাঁ, আচ্ছা। আমাদের প্রতিদিন আমরা আমরা সত্য দিন আজকে আমাদের মিটিং হচ্ছে। আচ্ছা, এই ভাত আছে, ঠিক আছে? ওকে। এই ভাত, এই চিকেন আজকে আমাদের চিকেন হয়েছে। ওকে, ঠিক আছে, এই চিকেন হয়েছে, পটল আলু স্টু। ওকে, ঠিক আছে। আর হচ্ছে মসুর ডালের এই ডাল, Okay. যেটা আমরা চচ্চড়ি এই বলি। এই যেরকম যেরকম এই আমরা প্যাকিং করি, যারা যারা নেয় তারা আসেন, মানে পাত্র নিয়ে আসে। আচ্ছা, ওনার এই কন্টেনার ওনারা নিয়ে আসে। এইভাবে আমরা এই একটা মধ্যে ভাত দিই, এই একটা মধ্যে এই যেরকম মাংস দিলাম, ওকে, এই একটা পাত্র মধ্যে এই একটা পাত্র মধ্যে ডাল দিলাম, ওকে, এই একটা পাত্র মধ্যে তরকারি দিলাম, এই তরকারি। ওকে। তো এইভাবে দিয়ে ওনাদের যা যা ব্যাগ থাকে, হ্যাঁ, ওনাদের এইবার ব্যাগ করে আমরা নিজস্ব নিজের থেকে ব্যাগ করি, ব্যাগ করে এবং ওনাদের হাতে আমরা তুলে দিই। ওকে। এইটা কি প্রতিদিন চলে? প্রতিদিন চলে এইটা? এটা আমাদের 365 দিন, দুর্গা পুজো, কালী পুজো, 31st মানে ডিসেম্বর বলুন, 1 নভেম্বর, প্রতিদিন 365 দিন আমরা এইভাবে। রতন হালদার, কোথায়? বাড়ি দক্ষিণ মর্যাদা। দক্ষিণ মর্যাদা। ওকে, ওকে। এটা কি আপনি প্রতিদিনও আসেন? আচ্ছা, কিরম লাগে এখানে আসতে? ভালো লাগে। এটা কি ফ্রিতে পান আপনি খাবারটা? হ্যাঁ। ওকে। सखी सनाथ यामिनी विरह विधुर कामिनी, सखी सनाथ यामिनी विरह विधुर कामिनी, कुसुम हार भैली हृदय द्वार गाई छे, अधर उठै कापिया सखी घर घर कापिया, अधर उठै कापिया सखी घर घर आपिया, कुंज भवन पापिया काहे गीत गाही छे, सुनल सुनल बालिका। এই কনস্ট্রাকশনটা তৈরি হচ্ছে, এই যে এইখানটায়। বাহ,
আচ্ছা, ওইখানে যে মন্দিরটা আছে ওটা এখান থেকে ভেঙে দেন। এই দেখতে পাচ্ছেন সারদা রাউন্ড দ্য টেবিল শিশু বিদ্যাপীঠ 1983 এটা দেখাচ্ছে। এই বিল্ডিংটা এটা হয়েছে, বাট এই আশ্রমটা 1963 থেকে চালু হয়েছে। এটা একটা পার্কিং এরিয়া, এই পাশে একটা স্কুল, এটা এই স্কুলটাও, এই পুকুরটাও স্কুলের ভিতরেই তো। হ্যাঁ, আর ওইখানে একটা দেখুন ট্রেনিং সেন্টার রয়েছে, এটাতে পুরো কম্পিউটার শেখানো হয়। এনাদেরকে একটা জিমও আছে, চলুন আমরা জিমটা দেখে নিই। এটা একটা বাথরুম তৈরি হচ্ছে বড় করে, কারণ প্রচুর ছেলেমেয়েরা এখানে আসেন তো। এই দেখতে পাচ্ছেন একটা জেন্টস একটা লেডিস এইভাবে তৈরি হচ্ছে। এটা হচ্ছে মেন গেট, আর এখান দিয়ে আসুন। ফ্যান্টাস্টিক, অদ্ভুত কানেক্টিভিটি। দেখুন এই পুকুরটাও পুরো ইউজ হয়, পুকুরটা চারিদিক থেকে বাঁধানো। আর এইটা হচ্ছে একটা জিম। বাহ, ফ্যান্টাস্টিক। জিমের লোক এতদিন পর জিম পেয়েছে। দিস ইজ মাই ফেভারিট প্লেস। দিনে 2-3 ঘন্টা কাটাতে আমার খুব ভালো লাগে। বাহ বিবাস, স্টার্ট করো। এটা খুব মোটিভেশন। এই স্কুলের ভিতরে একটা জিম মানে এখানকার বাচ্চাদের যে একটা স্পোর্টসের ব্যাপারে এনথুজিয়াজম দেওয়ার জন্য এটা খুব সুন্দর। এই আমরা দেখতে পাচ্ছি এখানে, দেখুন কি করছে, স্নান করছে দেখুন বাচ্চারা স্কুলে। আর এই আপাতত দাদা নমস্কার। নমস্কার, আপনার নামটা বলবেন? আমার নাম বিশ্বজিৎ হালদার। আপনি এখানে কিসের দায়িত্বে রয়েছে? আমি এখানে 2019 থেকে যখন ফ্রি কোচিংটা শুরু হয়েছে, হ্যাঁ, তখন থেকে টোটাল রিপোর্টিং ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টটা দেখাশোনা করছি। আচ্ছা, আপনি কতদিন জড়িয়ে আছেন এই সংস্থার সাথে? আমি এখানে আসি 2015। তার মানে অলমোস্ট 10 ইয়ার্স। মানে আপনার স্কুলিং কি এখান থেকেই হয়েছিল? এখান থেকে স্কুল হয়েছে। আমি অ্যাজ এ প্রাথমিক বিদ্যালয়ের স্টুডেন্ট। আচ্ছা, তারপর আমি যাদবপুর থেকে এমসিএ করেছি। প্রফেশনাল পার্ট চলছে উইথ স্পোকেন ইংলিশ অ্যান্ড কম্পিউটার। এবং তার সাথে এই মাস থেকে শুরু করা হয়েছে আমাদের টেলারিং ডিপার্টমেন্ট। সেখানে যারা বিবাহিত বা অবিবাহিতরাও এখানে নিয়মিত সেলাইয়ের জন্য প্রশিক্ষণ নিচ্ছে। এদেরকে টিফিনও দেওয়া হয়, সেই টিফিন কস্ট এবং পেন পেন্সিল রেফারেন্স বুক ইত্যাদি সব প্রতি মান্থ আমরা রিপোর্ট পাঠাই। ওরা সেই অনুযায়ী আমাদেরকে কানাডিয়ান ডলারে দিল্লি মেইন ব্রাঞ্চে আমাদের টাকাটা পাঠান। সেটা যারা কলকাতায় চাকরি করতে যেতেন তাদের ভিতর অন্যতম ছিলেন গৌর হাজরা মহাশয়, যিনি আরবিআইতে কাজ করতেন, এবং তার সাথীরাও ছিলেন যারা এখনো পর্যন্ত কেউ আছেন, কেউ এখনো মারা গেছে। কিন্তু এই আশ্রমটা পুরো জায়গাটা গৌর হাজরার নিজস্ব জায়গার উপরে আশ্রমটা স্থাপিত। নিয়ার অ্যাবাউট এইটা প্রায় 5 বিঘা জায়গার উপরে এই আশ্রমটা তৈরি। এখানে একটা 3 মালার একটা স্কুলও রয়েছে, যেখানে বিভিন্ন রকম প্রোগ্রাম চালু হয়, এমনকি ড্যান্স শেখানো হয়। কলকাতা থেকে আসেন, চিকিৎসা ব্যবস্থা আছে। আর এছাড়া তো বিউটিশিয়ান থেকে হ্যান্ডিক্যাপ বিভিন্ন রকমের প্রজেক্ট এনারা চালু করেন। এখন পর্যন্ত যেটা আমরা সরকারের কাছে আবেদন করব সেটা হচ্ছে যত শীঘ্র সম্ভব এনাদের এই পাশে দাঁড়ান এবং যতটা পারবেন আর্থিক সহায়তা করুন। তাহলে কী হবে, গ্রামের ভিতরে এই আশ্রমটা আরও বড় হবে। তো আমার এই রিকোয়েস্টটা, এটা আমার ব্রাদার ওয়েস্ট বেঙ্গলের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে, প্লিজ এনাদের পাশে দাঁড়ান। গভর্নমেন্টের যে সমস্ত ফান্ড আছে কিংবা যে সমস্ত CSR ফান্ড রয়েছে, সেই ফান্ডগুলোকে এই গ্রামের ভিতরে পাঠালে, মোবিলাইজ করলে 63 ইয়ার্সে যে আশ্রম এটা আরও বড় হতে পারে, অ্যাকচুয়াল গ্রামের ভিতরে সেবা দিতে পারে। আপনারা যতক্ষণ না এইখানে আসবেন আপনারা বুঝতে পারবেন না আপনারা কী জিনিসটা মিস করলেন। আমি অনুপ কুমার, আপনারা দেখছেন ডায়মন্ড নজরদারি। প্লিজ আমার এই ভিডিওটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করুন। গ্রামে গ্রামে ছড়িয়ে দিন, যে যাতে করে লোক এখানে আসে এবং বেশি টাকা করে তাদের অর্থ সাহায্য করে। যার যেরকম ক্ষমতা সে সেরকম। ধন্যবাদ।